নমস্কার। আজকে আমি জ্যামিতির এই সেটটা আমার ব্যাচে করালাম। তো সেখান থেকে কিছু প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখান থেকে এই ৪ নাম্বার এবং ৫ নাম্বার প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা নবোদয় পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। কি বলেছে প্রশ্নটাতে? ১৪৫ ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? আর ৭৫ ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? এই দুটো কিন্তু তোমাকে জানতেই হবে, কারণ এর উপর প্রশ্ন কিন্তু হামেশাই আসে। তো প্রথমে দেখো, পূরক কোণটা কি সেটা জানতে হবে, এবং পূরক কোণ কিভাবে বের করবে সেটাও তোমাকে জেনে রাখতে হবে। মনে করো যে দুটো কোণ আছে, একটা হলো এ ডিগ্রি আর একটা হলো বি ডিগ্রি। আর এই এ আর বি, এই দুটো কোণের যোগফল যদি তুমি ৯০ ডিগ্রি পাও, তাহলে সেই কোণ দুটোকে বলা হয় পরস্পর পূরক কোণ। এটা গেল পূরক কোণ কি সেটা। এবার তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে পূরক কোণ কি করে বের করবে। যেমন এখানে বলেছে ৭৫ ডিগ্রি কোণের পূরক কোণ কত। তোমরা সবসময় মনে রাখবে, পূরক কোণ বললেই যার পূরক কোণ বের করতে বলবে তাকে তুমি সবসময় ৯০ ডিগ্রি থেকে বাদ দিয়ে দিবে। যেমন এখানে ৭৫ ডিগ্রি পূরক কোণ বলেছে, তুমি ৭৫-কে ৯০ ডিগ্রি থেকে বাদ দিয়ে দাও, মানে মাইনাস করো। মাইনাস করলে কি হয়? ৫, ১, তাহলে ১৫ ডিগ্রি। এই যে ১৫ ডিগ্রি পেলে তুমি, এই ১৫ ডিগ্রিটাই হবে ৭৫ ডিগ্রি করে পূরক কোণ। অপশনে কোথায় আছে? দেখো, সিতে। তাহলে চলো পরেরটা দেখি। পরে বলছে ১৪৫ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। তো এটাও তোমরা মনে রাখবে, যখন দুটো কোণ, মনে করো একটা এ ডিগ্রি আর একটা বি ডিগ্রি, এই দুটো কোণকে যোগ করলে যদি যোগফল ১৮০ ডিগ্রি পাওয়া যায়, তাহলে এই কোণ দুটো পরস্পর সম্পূরক কোণ হয়। এটাতে গেল সম্পূরক কোণ কি। এবার বের করবে কি করে? একই রকম ভাবে যার তোমার সম্পূরক কোণ বের করতে বলবে, তাকে তুমি সবসময় ১৮০ থেকে বাদ দেবে। তাহলে ১৮০ থেকে এখানে ১৪৫ এর বলেছে, তাহলে ১৪৫-কে ১৮০ ডিগ্রি থেকে বাদ দাও। তাহলে ৫ হলো, এখানে ৩ হলো, মিলে গেল, মানে ৩৫ ডিগ্রি। এই ৩৫ ডিগ্রিটাই হবে এই ১৪৫ ডিগ্রি কোণের সম্পূরক কোণ। উত্তর হলো অপশন নাম্বার এ। তাহলে তোমরা কি বুঝলে আজকের ক্লাসে? তোমরা বুঝলে পূরক কোণ এবং সম্পূরক কোণ। পূরক কোণ বের করতে বললেই তোমরা 90 থেকে বাদ দেবে, আর সম্পূরক কোণ বের করতে বললে তোমরা ১৮০ থেকে বাদ দেবে। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও।